একটি সাধারণ শসা কিভাবে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আচারে? এত বিশাল প্রতিক্রিয়া, এত নিখুঁত নিয়ন্ত্রণ, আর আপনি ভাবছেন শুধু আচারের স্বাদ দিচ্ছেন? আজ আমরা ঢুকবো একটি মেগা পিকল ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার বোতল কিউকাম্বার পিকল। আপনি প্রস্তুত তো? কাঁচামাল হিসাবে ব্যবহার হয় তাজা ও নির্দিষ্ট আকারের শসা। এই শসাগুলো কৃষকদের কাছ থেকে সরবরাহ করা হয়। কারখানার গেটে মান যাচাই করা হয়, সাইজ, রং, ফ্রেশনেস। মানসম্মত না হলে সঙ্গে সঙ্গে বাতিল। এই শসাগুলো শুধু ফ্রেশ হলেই চলবে না, এগুলোর দৈর্ঘ্য, ব্যাস, এমনকি ত্বকের রঙও মেশিন দিয়ে মাপা হয়। একাধিক ধাপে অটোমেটেড ওয়াশিং লাইন, মাটির দাগ, কীটনাশকের অবশিষ্ট অংশ দূর করা হয়, তারপর কাটা হয় স্লাইস বা হাফ করে। প্রতিটি শসাকে ধোয়া হচ্ছে আধুনিক হাই প্রেসার ওয়াটার জেটে, যেন কোনো ধূলিকণা না থাকে। এখানে তৈরি হয় বিশেষ মশলার মিশ্রণ: ভিনেগার, ওয়াটার, সল্ট, সুগার, গার্লিক ইত্যাদি। অনেকে স্পাইস ব্ল্যান্ডের গোপন ফর্মুলা রাখে। এই মিশ্রণই হলো আসল গেম চেঞ্জার। ভিনেগার শুধু সংরক্ষণই নয়, আচারের আসল স্বাদ এনে দেয়। স্বয়ংক্রিয় মেশিনে শসা ভর্তি হয় বোতলে, তারপর ঢালা হয় ভিনেগার মিশ্রণ। হিট সিলিং প্রক্রিয়ায় ঢাকনা লাগানো হয়। এখানে প্রতি মিনিটে বোতল ভর্তি হয় 200-টিরও বেশি। পুরোটা নির্ভুলভাবে মেশিন পরিচালিত করে। বোতলগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে জীবাণুমুক্ত করা হয়, তারপর ঠান্ডা করে পাঠানো হয় প্যাকেজিং লাইনে। এটাই আচারের দীর্ঘস্থায়ী হবার রহস্য। পাস্তুরাইজেশন ছাড়া আচারের বোতল নষ্ট হতে পারে মাত্র কয়েক সপ্তাহে। লেবেল প্রিন্ট হয় স্বয়ংক্রিয়ভাবে। কিউআর কোড, নিউট্রিশন ইনফো, এক্সপায়ার ডেট, তারপর প্যাকিং করে কার্টুনে করে তোলা হয়। ফিনিশড বোতল স্টোর হয় ঠান্ডা ও শোষণ তাপমাত্রার গুদামে। এখান থেকে লরি বা কন্টেনারে করে দেশ বিদেশে পাঠানো হয়। কিছু কোম্পানি পণ্য কাস্টমাইজ করে, চটপটে, সুইস হট গার্লিক পিকল ইত্যাদি। বিশ্বে পিকল মার্কেটের পরিমাণ $বিলিয়ন উপরে। আমেরিকা, ভারত, বাংলাদেশের বিশাল বাজার রয়েছে। একটি আচারের পেছনে যে এত বড় শিল্প কাজ করছে, তা কি আপনি কখনো ভাবতে পেরেছেন? পরবর্তীবার যখন পিকল খাবেন, মনে রাখবেন এর প্রতিটি ফোঁটায় লুকানো আছে বিজ্ঞান, কৌশল আর কঠোর পরিশ্রম। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের জানান আপনি পরবর্তী কোনো খাদ্য প্রক্রিয়াকরণ কারখানার পেছনের গল্প জানতে চান নাকি।